জলপাইয়ের বার্মিজ আচারের রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে। খুবই সহজ অথচ খেতে খুবই মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো জলপাইয়ের সিজন কিন্তু চলছে, অনেক জলপাই পাওয়া যাচ্ছে। কিভাবে এই জলপাইয়ের আচারটা বানাবেন সেটাই এখন দেখিয়ে দিব। জলপাইগুলোকে ভালো মতো ধুয়ে মুছে নিয়েছি, আর এখন একটা ছুরি দিয়ে জলপাইয়ের গায়ে এরকম করে চিড়ে চিড়ে নিব, যেন একদম সুন্দর মতো ঝিরিঝিরি হয়ে কাটা হয়। তো এই তো দেখেন এভাবে কেটে নিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো জলপাই আমার কাটা হয়ে গিয়েছে। এখন জলপাইয়ের সমপরিমাণ চিনি দিয়ে জলপাইগুলোকে একটু মাখিয়ে রাখবো। এরপর একটা মশলা বানিয়ে নিব। প্রথমেই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ, 2টা তেজপাতাও দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার যোগ হবে এতে। এগুলোকে একটু বেশিক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ মৌরি, আর দিয়ে দিব ধনে 1.5 টেবিল চামচ, দিব 1 টেবিল চামচ জিরা, কয়েক টুকরা দারচিনি। এগুলোকে সব কিছু এখন একসঙ্গে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তেজপাতাগুলো সুন্দর মচমচে হয়ে গিয়েছে। এই মশলাগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই তো দেখেন। আর এখন একটা কড়াইয়ে দিয়ে দিব জলপাই আর চিনি, দিয়ে দিব একটু ভিনেগার, আর এরপর এগুলোকে সুন্দর মতো একটু লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। যখন ফুটে উঠবে তখন একটু নেড়েচেড়ে দিব, আর এরপর আবারও একটু ঢেকে রান্না করব। এই পর্যায়ে কিন্তু চিনির শিরাটা একটু কমে আসবে, আর জলপাইগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। চিনি, লবণ এগুলো নিজের টেস্ট মতো দিবেন। আর এই বার্মিজ আচারটা কিন্তু একটু মিষ্টি বেশি হবে। ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। লবণ চেক করে একটু লবণও দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার বার্মিজ আচার। জলপাইয়ের এই বার্মিজ আচারটা খেতে এত মজা যে একবার খেলেই এটার ফ্যান হয়ে যাবেন। এভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। যে কোনো ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে, তরকারি দিয়ে, ডাল দিয়ে। তো এভাবে বানাবেন। বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।